যারে ভাবো নিষ্পাপ আসলে সেই একজন বিষধর সাপ। আমারও মনে হয় যে এই পুলিশগুলো যদি আবারও থানায় আসে তাহলে নিশ্চিত জনগণ আবারও খেয়ে যাবো, কারণ এই এলাকারই 2টা পোলাপান মারা গেছে। আমি যদি এখানে দাঁড়ায় সারাদিন এইভাবে করে ক্যামেরা ধরে রাখি আপনারা জীবনেও বুঝতে পারবেন না যে এখানে গন্ধ আছে না ঘ্রাণ আছে কি আছে। রক্ত দিয়ে আসলে না কি অবস্থা, এখন কেমন লাগতেছে। এর আগে 8 বার দিচ্ছে রক্ত, তার মানে 9 বার রক্ত দিতেছে। হালকা বাতাসে তখন আকাশে অঙ্গলঙ্গি আকাশে আমরা ভাবলাম ছাদে এসে একটু ঘুরে যায়, কিন্তু এটা ছাদ নেই, ছাদে আবার আলাদা ঘর বানায় লাগছে যেখানে টিন দিয়ে আর উপর দেওয়া লাগছে নামাজের জন্য, ওযু করার জায়গা। এখানে জুতা ও মালা আপনার নিজ দায়িত্বে রাখুন এমন একটা লেখা। এইটা পুরাইছে গেলে আমি জানি না, পুরাই একেবারে অবস্থাটা এমন করছে যে দেখতে আর বাজি হয়ে গেছে। আগে অনেক মানুষ থাকতো, এখন তো থাকার উপযুক্ত নাই। এইসব খেলা একেবারে উঠে গেছে, কারণ এই সব কিছু উঠায় নিছে কিসে, মোবাইলে। কেড়ে নিল কে সে আজব সময়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি সুপার হসপিটালে, আসছিলাম একটা রোগী খানা দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনার কেমন লাগতেছে বলেন? মনটা, বাইরে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে খুব ভালো লাগতেছে। আর এটা তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুব বেশি খুশি হন, মানে খুশির একটা প্রমাণ দেন বৃষ্টি দিয়ে। তো লিফট খুলে গেছে, লিফটের ভিতর ঢুকে তারপরে আল্লাহ তাআলা আমাদের উপরে নিশ্চয় খুশি হয়েছেন, এই জন্য বৃষ্টি দিয়ে দিয়েছেন। কত নাম্বারের দাম তো দিলাম না, 0 নাম্বারের দাম। এখন আপনার কথাটা স্পষ্ট শুনবেন। হ্যাঁ স্পষ্ট শুনবেন, একটু কথা শোনার নাই তাহলে আমার উপরে যে দিব গাইস। এতক্ষণ উঠাউঠি করলাম, ভালোই লাগলো। এখানে আরেকবার একটু মজা করার দিকে উঠলাম। এখন তাড়াতাড়ি প্রেস করেন, একবারে 6 পর্যন্ত গেছে। 6 পর্যন্ত দিলে তাহলে ওইটাই যে 8 পর্যন্ত আইলো। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। ওই ভাই ভাই ডর করে মন শেষ ভাই, তুমি আসলা কি লিগা? আসলাম মানে ডর করে, আপনি গজব করেছেন এই বলে हमने माना শেষ ভাই। আমি না সবসময় কইতে যাই বুঝছেন, এই দুই যে ভালো লাগে আমি কইতে পারি না, চুপ খুলে দেবো ভাই। গাইস আমরা ভাবলাম ছাদে এসে একটু ঘুরে যায়, কিন্তু এটা ছাদ নেই, ছাদে আবার আলাদা ঘর বানায় লাগছে যেখানে টিন দিয়ে আর উপর দেওয়া লাগছে নামাজের জন্য, ওযু করার জায়গা। এখানে জুতা ও মালা আপনার নিজ দায়িত্বে রাখুন এমন একটা লেখা। আর নামাজ কোনে পারে, নামাজের জায়গা করে আমাদের এটার ভিতরে মনে হয় এই যে নামাজ পড়তে মানুষ নামাজ দেখি একটু বাইরে কেমন দেখা যায়। দেখা থেকে বাইরে হালকা হালকা শ্রাবণ বৃষ্টি হো রাহা হ্যায়। সাবর নদীর পারে। আপনারা কইতে পারেন এইটাও কোনো দেখানোর জিনিস হইলো? আরে গাইস কেমনে বোঝামু, এখন যে সুন্দর লাগতাছে নদীটা। আমি অনেকদিন পরে আসলাম এখানে, কারণ কয়েকদিন কারফিউ ছিল, এই কারণে আসতে পারি নাই, বাইরেই বেরোতে পারি নাই। এবার ভিতরে অনেক খারাপ লাগছে এই কারণে। আর অনেকদিন পর আইসা দেখি যে এই অবস্থা, এই কারণে আরো অনেক বেশি ভালো লাগতেছে। আর ওপার একটা পার্ক আছে, অনেক আগে গেছিলাম, এই কারণে এখন জানি না কিরকম অবস্থা হয়েছে। এখন মনে হয় আর একটু সুন্দর হয়ে গেছে, পানি টানি কমলে শীতের দিনে যাওয়া যায় খুব সুন্দর। তাহলে কেমন আছো তুমি? তোমার কি কোনোদিন মনে চায় যে এরকম একটা বড় গাড়ি কিনতে? এই গাড়ির পাশে দাঁড়ায় রয়েছো, আমার তো মনে হয় তুমি এখানে দাঁড়ায় একটা স্বপ্ন দেখে ফেলাইছো জীবনের। আমার জীবনের লাভ লস নাই, আমার জীবনের পুরোই লস। মোটামুটি বছর খানিক পরে আমি আমার সেই চিরচেনা সুন্দর একটা জায়গায় আসলাম। এখানে অনেক আগে আসছি, হয়তো অনেক আগের ভিডিও দেখছেন আপনারা, যখন ছিল কেরা ফয়সাল ছিল, আব্দুল আলিম ছিল। আব্দুল আলিম তো এই বছর আসেনি, তার মানে এই বছর একবারও আসা হয় নাই। তারপর অনেক বছর পরে, মানে অনেক বছর পর না, মোটামুটি 1 বছর পরে এখানে আসলাম আবার। আর আজকের ভিউটাও অনেক সুন্দর, আকাশের উপর দিয়ে প্লেন যাইতেছে, নিচ দিয়ে একটা বড় ট্রলার যাইতেছে। আর ও বিশ্বাস করতেছে না যে প্লেন যাইতেছে, আমি প্লেনটা দেখাতে তার নেই। এ শালার আমার ক্যামেরা, ওই যে একটু ওই যে প্লেন, ওই যে গাইস ইশালা ওইটা হচ্ছে প্লেন। আলট্রা দেখা যায় তোর ফোন, আলট্রা ফোন দিয়ে নিলাম, এই দেখো ক্যাপচার। গাইস দেখছেন দেখাই যায় না, এখন যদি জুম করি তাইলে হালকা একটু প্লেনটা দেখা যাইতেছে। ওই যে 0x দেখছো বেটা, আলট্রার চাইতে কোন দিক দিয়ে কম। গাইস ভিউটা দেখেন একেবারে নাইস।
তারপর ওই যে একটা বিশাল বড় একটা আবাল যাইতেছে এদিক দিয়ে, আবালটারও দূরটা দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন আশেপাশে কিছু দেখতে পাইতেছেন, মনে হয় আপনারা কিচ্ছু দেখতে পাইতেছেন না, কিন্তু এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওই কোনে গেল রে, ওই আড়াই গেল, ওই যে গাইস, ওই যে সাদা যেটা গেল ওইটা একটা প্লেন গেল, বুঝছেন? ওইটা প্লেন গেল গা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাতাস, এই হালকা বাতাসে আমাদের তপন সব আকাশে উড়ে যাচ্ছে। হালকা বাতাসে তপন আকাশে। আমগুলঙ্গি আকাশে প্লেন দেখলাম, খালি জায়গায় যাতে প্লেন গেল, এখন দিয়ে হেলিকপ্টার আই পড়ছে, এই কিরে গাছের কারণে যাচ্ছে না। র্যাপিড অ্যাকশন হেলিকপ্টার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এখন কাহিনী হয়েছে কি, অনেক কষ্ট লাগে হেলিকপ্টার দেখে, একটু ভিডিওটা চালু করছি, তাও আবার ভয় লাগে, কারণ না এই হেলিকপ্টার খুব খারাপ করে কি, উপর থেকে এই মোবাইল টোবাইল হাতে দেখলে এখন গুলি করে মানুষকে মেরে ফেলায়, এর নিকে কষ্ট লাগে। যখন আমাকে যদি দেখে যে আমরা ভিডিও করতেছি, তখন তো আরো খারাপ মনে করে আমাকে যদি এবার গুলি করে উড়াই দেয়। যখন নামানো হবো তখন ওটা ছুটে দিব, আজ থেকে ট্রেনের পাতা মনে যাবো। ও ডাইরেক্ট নদীতে নেমে দেবো। গাইস অসাম বাতাস একেবারে, বাতাস কি অসাম হয় কোনোদিন? না বাতাস প্রবল হয়। প্রবল বাতাস, আচ্ছা প্রবল বাতাস। আরে প্রবলের ইংরেজি কি? So many ইয়ার here in so many year in মজুদুন CFL. গাইস মি অ্যান্ড দিস ইজ বিশাল বিগ ভেকু। আজকে আসছিল প্রিন্স হসপিটালে, আজকে আমার সাথে সে আব্দুর রহিম ভাই আছে আগের মতোই। আজকে আব্দুর রহিম ভাই বেকার আসে নাই, একটা কাজে আসছেন, কিছুক্ষণ আগে ব্লাড ডোনেট করলেন, তো এখন একটু রেস্ট করতেছেন। আপনার অনুভূতি কেমন লাগতেছে ডোনেটের পর? ভালো লাগতেছে, মানুষের উপকার করে তো আল্লাহ তাআলা আমাদের মানুষের উপকার করাইতেছেন, এটা খুব ভালো। আলহামদুলিল্লাহ। কতবার এটা? আপনারা আমি অনেকবারই দিচ্ছি, আর আপনাদের কাছে একটা কথা যে আপনারাও মানুষের উপকার করবেন, মানুষকে ডোনেট করবেন, এটাই নিঃস্বার্থভাবে ডোনেট করবেন। নিঃস্বার্থভাবে উপকার করবেন। আলহামদুলিল্লাহ ভাই, রক্ত দেওয়ার পরে মন মানসিকতা অনেক ভালো, রক্তটা দেওয়ার পরে সবসময় মন মানসিকতা ভালো রাখে, মানে অন্যের উপকার করাটা তো অনেক ভালো ব্যাপার, একেবারে সবসময় উদার। আমি তারে বলার পরে একেবারে সাথে সাথে রাজি হয়ে গেছে, খুব সহজভাবে সুন্দরভাবে। এর আগে কতবার দিচ্ছেন মোটামুটি খেয়াল আছে? আর এর আগে 8 বার দিচ্ছে রক্ত, তার মানে নবমবার রক্ত দিতেছে, মানে পুরাই রাখছে হালকা হালকা করে। তো কালকে আসা যায় নাই, তো আজকে মানুষ কত আনন্দে স্বাধীনভাবে ঘুরতেছে না, রক্ত দিয়ে আসলে না। কি অবস্থা এখন, কেমন লাগতেছে? মানে খুব দুর্বলতা অনুভব করছে নাকি? দুর্বলতা না, শুধুমাত্র একটা সমস্যার কারণে আমিরা ডাক্তার মনে হয় ডাক্তারটা বেশি এই না, আমিও ভাই বুঝছেন, ওই ডাক্তার মানে অভিজ্ঞ না, সভ্যতা কোন ডাক্তার ওইটার ব্যবহার ভালো আছে, ওই যে রক্ত নিল ওইটার ব্যবহার ভালো আছে, ওইটা